আসসালামু আলাইকুম ভাই ভাই বাইকার সর্বকা থেকে নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যে ভিডিওর উদ্দেশ্য সেটি হচ্ছে ডিসকভার 135 বাইক। তো এই বাইকটির সমস্যা হচ্ছে সেলফ হচ্ছে না। আমি যদি দেখাই দেখুন, মানে সেলফে স্টার্ট হচ্ছে না। আর সেলফে স্টার্ট না হওয়ার কারণ যেটা সেটা হচ্ছে বাইকটিতে ব্যাটারি বারবার বসে যাচ্ছে এবং এই বাইকটিতে পরপর দুইটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। নতুন একটা ব্যাটারি লাগালে 5-7 দিন চলে, তারপরে আর হচ্ছে ব্যাটারিতে চার্জ ওঠে না। তারপরে আবার পরে যখন আরেকটি ব্যাটারি লাগানো হয়েছিল সেটিও এরকম 3-4 দিন চালানোর পরে চার্জ বসে যায়। তো আমরা হচ্ছে আজকে দেখবো যে বাইকটিতে ব্যাটারি বা চার্জ বারবার কেন বসে যাচ্ছে এবং এর সমস্যাটা কি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন বাইকটি খুলে নিব। তো একটা কথা বলি, সেটা হচ্ছে বাইকের যদি ব্যাটারি নষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম হয়, আবার যদি ওয়ারিংয়ের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম হয়। তো আপনারা কীভাবে বুঝবেন যে ব্যাটারিটা নষ্ট হয়েছে না ওয়ারিং নষ্ট হয়েছে? তো ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন বাইক রাইড করবেন দেখা যাচ্ছে 5-7 কিলো চালানোর পরে সেলফ হবে, মানে বাইকটি রাইড করলে সেলফ হবে। আবার যখন হচ্ছে বাইকটি বসে থাকবে তখন কিন্তু আর সেলফে স্টার্ট হবে না। তখন বুঝবেন যে আপনার ব্যাটারির সমস্যা। আর যখন দেখবেন যে ব্যাটারি নতুন লাগাইছেন, নতুন লাগানোর পরেও বাইক রাইড করতেছেন 5-7 কিলো, তারপরে হচ্ছে সেলফ স্টার্ট হচ্ছে না, তখন বুঝবেন যে বাইকটির ওয়ারিংয়ের সমস্যা হয়েছে। ব্যাটারি ঠিকঠাক মতো চার্জ উঠতেছে না, অর্থাৎ ব্যাটারি পরিপূর্ণভাবে চার্জ হচ্ছে না, সেজন্য এরকম সমস্যা হচ্ছে। আর ব্যাটারি যদি নষ্ট থাকে সেক্ষেত্রে বাইক রাইড করলে আপনার হচ্ছে সে অবস্থায় সেলফ দিলে সেলফ নিবে, কিন্তু যখন হচ্ছে নতুন ব্যাটারিতেও হচ্ছে বাইক রাইড করার পরে সেলফ নিবে না, তখন বুঝবেন যে অবশ্যই ওয়ারিংয়ের সমস্যা। তো আমরা এখন ওয়ারিংগুলো চেক করে দেখবো যে এর সমস্যা কোথা থেকে। তো চলুন ওয়ারিংগুলো চেক করা যাক। তো আমরা এখন এরকম একটা মাল্টিমিটার দিয়ে একটু ধরে ব্যাটারি ভোল্টটা চেক করে দেখবো যে কত ভোল্ট এখানে আছে। তো দেখুন এদের সরে নিয়ে দেখুন এখানে কিন্তু 11.78 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এখন বাইকটি স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার পরে এই অবস্থা দেখবো যে ভোল্টটা বাড়ে কিনা, যে আমাদের ব্যাটারিতে বেশি ভোল্ট আসছে থেকে নেই। আমরা হচ্ছে বাইকটি স্টার্ট করে দেখলাম, দেখুন এখানে কিন্তু বন্ধ কর। তো এখানে কিন্তু ভোল্টই বাড়তেছে না, অর্থাৎ বাইক স্টার্ট করার পর যে হচ্ছে থ্রোটল দেওয়ার পরে যে হচ্ছে বাইক ব্যাটারিতে হচ্ছে ভোল্ট আসবে সেটা কিন্তু আসতেছে না, অর্থাৎ কম আসতেছে, হালকা একটু আসতেছে। এই ভোল্টে বাইক হচ্ছে স্টার্ট হওয়ার পরে ব্যাটারিতে পরিপূর্ণ চার্জ হবে না। তো এখন আমাদের যে জিনিসটা হচ্ছে চেক করতে হবে সেটা হচ্ছে এই যে বাইকের যে রেগুলেটর বা ভোল্টেজ রেগুলেটর বা আর ইউনিট, আমাদেরকে হচ্ছে এটা খুলে একটা নতুন নতুন লাগানোর পরে দেখতে হবে যে ভোল্টটা ঠিকমতো আসতেছে কিনা। যদি নতুন লাগানোর পরে ব্যাটারিতে 12 ভোল্ট বা তার বেশি ভোল্ট আসে, 13 এরকম, তাহলে বুঝবো যে আমরা ভোল্টেজ রেগুলেটর খারাপ আছে। তো আমরা এখন হচ্ছে এটা পরিবর্তন করে দেবো রেগুলেটরটা। তো এটা কিন্তু হচ্ছে 35 বাইকের অরিজিনাল আর আর ইউনিট বা হচ্ছে রেক্টিফায়ার। তো আমরা হচ্ছে এখন পুরাতন রেক্টিফায়ার যেটা আছে এটা হচ্ছে খুলে ফেলবো। খুলে এই নতুনটা লাগাবো। লাগানোর পরে আবার মাল্টিমিটার দিয়ে ব্যাটারিটা হচ্ছে চেক করে দেখবো যে আমাদের ভোল্টটা এখন হচ্ছে বেশি আসতেছে না কম আসতেছে। তো আমরা এখন এটা খুলে এটা হচ্ছে ফিটিং করব। তো আমি এখন এটা এই রেগুলেটরটা লাগাবো। এটা কিন্তু এখন ইনটেক প্যাকেট। তো এটা এখন লাগাবো। লাগানোর পরে দেখবো যে ব্যাটারিতে ভোল্ট আসতেছে কিনা ঠিক মতো। তো এখন আমাদেরকে বাইকটা স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি ভোল্টটা আমরা হচ্ছে চেক করে দেখবো আবার। ভিউয়ার্স আপনারা দেখুন এখন কিন্তু পিক আপ দাও যাবে। ভিউয়ার্স আগে ছিল 11, এখন কিন্তু 12+ হয়ে গেছে। তো ব্যাটারিতে যেহেতু চার্জ নেই, একটু চালানোর পরে চার্জটা যখন উঠবে তখন কিন্তু ঠিকঠাক মতো চার্জ হবে। তো আমাদের হচ্ছে বাইকের যে সমস্যাটা ছিল
সেটা হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটর, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, অর্থাৎ বাইকে যেটা লাগানো আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আমরা হচ্ছে নতুন ভোল্টেজ রেগুলেটর লাগালাম, তো এখন কিন্তু বাইকে ব্যাটারি হচ্ছে পরিপূর্ণ চার্জ হবে এবং সেলফ হবে, আপনার হরেন হরেন সব কিছু এখন ঠিকঠাক মতো বাজবে। তো আমরা হচ্ছে এটা খুলে এটা এখন ফিটিং করে দিব। এর কাজ শেষ। তো ওই বাইকটিতে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছিল ওই যে চার্জার বা হচ্ছে বাইকের ইউনিট বা ভোল্টেজ রেগুলেটর যে যেটাই বলি, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে এটাতে নতুন লাগিয়ে দিলাম, তো এখন কিন্তু বাইকটিতে আর সমস্যা হবে না বাইকটি চালানোর পরে। আর হচ্ছে ব্যাটারি বারবার বসে যাবে না এবং সেলফ হবে, ব্যাটারি বেশি দিন লাস্টিং করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।